তো বন্ধুরা, জোকা থেকে ধর্মতলা মেট্রোর কাজের জমি সংক্রান্ত জমি জট এখনও অব্যাহত। বৈঠকে উঠে এলো না কোনো রকম সমাধান। কী আছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবিস্তারে যাবার আগে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থেকে যাবেন, কারণ আমরা এই ধরনের আপডেটগুলি সবার আগে দিয়ে থাকি। জোকা থেকে ধর্মতলা মেট্রো কাজের জটিলতা অব্যাহত থেকেই গেল। জমি সমস্যা নিয়ে বৃহস্পতিবার মুখ্য সচিবের নেতৃত্বে ফের বৈঠকে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ। বৈঠকে ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরাও। ধর্মতলা ও ভিক্টোরিয়া এই দুই মেট্রো স্টেশনের জন্য জমি প্রয়োজন মেট্রো কর্তৃপক্ষের। সেনাবাহিনী থেকে তার জন্য জমি নিতে হবে। বৃহস্পতিবার বৈঠকে সেনাবাহিনীর জমি নেওয়ার জন্য জমির দাম দেওয়ার কথা বৈঠকে উল্লেখ করেন, যদিও তাতে রাজি হয়নি রেল কর্তৃপক্ষ বলেই নবান্ন সূত্রের খবর। এই জমি পেতে এ রাজ্যের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি লেখা হবে, যাতে এই জমির দাম মকুব করে দেওয়া হয়। শীঘ্রই মুখ্য সচিব এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সচিবকে চিঠি লিখবেন বলে নবান্ন সূত্রের খবর। এর আগে গত ফেব্রুয়ারি মাসে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজের বিষয়ে নির্দেশ দেয় হাইকোর্ট। টালি নালা থেকে মেট্রোর কাজ শুরু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের কাজ ঘিরে জট ছিল দীর্ঘদিনের। মূল সমস্যা ছিল মমিনপুরের পর থেকে বিবাদীবাগ পর্যন্ত অংশে। এর মধ্যে ভিক্টোরিয়া ময়দান অঞ্চলে এলাকাতে কাজের সেনাবাহিনীর অনুমতি নিয়ে জট তৈরি হয়েছিল। প্রথম জটটি কাটলেও পরের জটে আবারও পড়তে হলো মেট্রো কর্তৃপক্ষকে।